إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ইহসান করে আমাদের জীবনের নতুন আরেকটি জুমাবার নতুন আরেকটি হালাকায় দিনে আমাদেরকে অংশগ্রহণ করার, কিছু কথা বলার, শ্রবণ করার তৌফিক ও সুযোগ প্রদান করেছেন। সেই দয়াময় রবের, আল্লাহর সৃষ্টিকর্তার শুকরিয়ার নিমিত্তে কালিমাতু শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহর প্রতি, যিনি আশুরার সিয়ামের ফজিলত সহ দিনের সম্পূর্ণ বিধিবিধান আমাদের নিকট পৌঁছে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, সময় অল্প রয়েছে, অনেক দেশে অনেক রাত হয়েছে, আর অনেকক্ষণ থেকে কোরআন এবং হাদিস থেকে আপনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করে যাচ্ছেন। তো অনেকেরও বিরক্ত হতেও পারে, আর হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সংক্ষেপে আজকের বিষয়টিকে ফুটিয়ে তোলার তৌফিক দান করুন এবং আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন মুহররম মাসের সুন্নাত ও বিদআত সমূহ এবং এর সাথে নফল সিয়ামের ফজিলত, দুটো বিষয় গুরুত্বপূর্ণ এবং একটি আরেকটির সাথে সম্পর্ক রয়েছে। আমরা সংক্ষেপেই এই বিষয়ের কিছু অংশ হলে আলোচনা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আত-তাওবা থেকে একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিঃসন্দেহে ইন মাসের গণনা আল্লাহর নিকট যেদিন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে কিতাবে মাসের সংখ্যা 12টি। নিঃসন্দেহে মাসের সংখ্যা আল্লাহর নিকট 12টি। যেদিন থেকে আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন সেদিন থেকেই কিতাবে লিখিত রয়েছে মাসের সংখ্যা 12টি। তন্মধ্যে 4টি অতি উত্তম, মিনহা আরবাআতুন হুরুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা দ্বীনুল কাইয়িম, এটি সঠিক দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই অতি সম্মানিত মাসসমূহের ব্যাপারে নিজেরা নিজেদের উপরে জুলুম করিও না। প্রিয় উপস্থিতি, আমাদের এই অংশটি গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, এটি অতি গুরুত্বপূর্ণ। কারণ আমরা 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 এই অতি উত্তম মাসে আমল বাদ দিয়ে নিজেদের উপর আমরা জুলুম করছি বিদায় আজকে এই অংশটি নিয়ে বেশি আলোচনা করব। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু সংখ্যক রসুলকে কিছু সংখ্যকের উপর প্রাধান্য দিয়েছেন, কাউকে কাউকের উপর প্রাধান্য দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাসকে কোনো মাসের উপর প্রাধান্য দিয়েছেন, কোনো দিনকে কোনো দিনের উপর প্রাধান্য দিয়েছেন। তন্মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের দিনকে, মুহররমের সিয়ামকে অন্যান্য সিয়ামের উপরে প্রাধান্য দিয়েছেন, নফল সিয়ামের উপরে। বিশেষ করে নফল সিয়ামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন এই আশুরা সিয়ামকে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা সিয়ামের ফজিলত অনেকগুলো হাদিসে তিনি বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, ফালা তাযলিমু ফীহিন আনফুসাকুম, তোমরা এই 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 4টি
এই হিন্না বলতে এই চারটি সম্মানিত মাসের ব্যাপারে নিজেদের উপর জুলুম করিও না। আমরা কিভাবে জুলুম করছি? আমরা যদি দেখতে পাই আসলে আমরাই জুলুম করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মেসেজটি সত্য, এই বাণীটি সত্য। আমরা সুন্নতকে বর্জন করে আল্লাহ এবং রসুলের নির্ধারিত আমরা দিনকে বর্জন করে নিজেদের বানানোর দিনকে আমরা প্রাধান্য দিচ্ছি। সিয়াম পালন করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক অতি গুরুত্বপূর্ণ একটি আমল, সেটিকে বর্জন করে আমরা অন্য একটি আমলকে, নিজেদের বানানো আমলকে, অন্যান্য অন্যান্য আহ, অন্যান্য জাতির আমলকে আমরা প্রাধান্য দিচ্ছি। এই জন্য আমরা এই এই নিজেদের উপর জুলুম করছি সেগুলো পালন করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নতকে আমল করার, বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, মুহররম মাসের সুন্নতি আমল এবং বিদআতি আমল দুটি বিষয়, একটি পজিটিভ আর একটি অপরটি নেগেটিভ। পজিটিভ দিক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সবসময় আমরা যদি এই হা বোধক আমরা যদি সব সময় চিন্তা ভাবনা করি, হা বোধক নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা মানে ফজিলতপূর্ণ আমলগুলোই আমাদের দ্বারা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন করার জন্য, যেগুলো থেকে বিরত থাকার জন্য আমাদেরকে আদেশ প্রদান করেছেন, সেগুলো নিয়ে যদি গবেষণা করে আমরা দূরে থাকি তাহলে আমরা সাকসেসফুল। এই জন্যই একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। এই দোয়াটি পড়া আমাদের জন্য করণীয় উত্তম। হে আল্লাহ, আমাদেরকে সত্য দেখাও, সত্যকে সত্য বলে আমল করার তৌফিক দান করো। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, এবং মিথ্যা আমাদেরকে দেখিয়ে দাও, চিনিয়ে দাও, এবং সেখান থেকে দূরে থাকার আমাদেরকে তৌফিক দান করো। প্রিয় উপস্থিতি, আসলে সত্য সত্য যেগুলো আমল রয়েছে, সঠিক সহি আমল, সেগুলো আমরা যদি পালন করি এইগুলো আমাদের জন্য যথেষ্ট। আমাদের জয়ীফ হাদিস, জাল জয়ীফ হাদিস আমাদের পালন করা, সহিগুলো ছেড়ে এগুলো এগুলো আমাদের নিজেদের উপরে এগুলো জুলুম করা, নিজেদের উপরে চাপ বা বল প্রয়োগ করার এটা নামান্তর। কারণ সত্য এবং সহি হাদিস যেগুলো রয়েছে, সহি আকীদা যেগুলো রয়েছে, সেগুলো যদি আমরা আমল করি আমাদের আমল শেষ হবে না। জাল জয়ীফের কোনো প্রয়োজনই নেই। তথাপিও একদল মানুষ জাল জয়ীফ নিয়ে পড়ে থাকে। তার মধ্যে আজকে কিছু জাল জয়ীফ হাদিস আপনাদের সামনে উল্লেখ করবো। সর্বপ্রথম মুহররম মাসের সুন্নতি আমল সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মুহররম মাস অতি গুরুত্বপূর্ণ, অতি উত্তম মাস, যেটি চারটি সম্মানিত মাসের মধ্যে অন্যতম এবং এবং প্রথম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন সে চারটি মাস কোনটি, যে চারটি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সম্মানিত করেছেন। চারটি মাসের প্রথমটি হলো মুহররম। বছরের আরবি মাস, আরবি আরবি তারিখ অনুযায়ী বছরের শুরু হচ্ছে মুহররম মাস দিয়ে। এই মুহররম মাসে ইয়াউম আশুরা, মুহররম মাসের 10ম তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি দিন। এই দিনটি ইসলামের শুরুতেই এই দিনকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু এই দিনের গুরুত্ব ইসলামের পূর্বে থেকে চলে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনে আল্লাহ নবী মূসাকে ফিরআউনের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সিয়াম পালন করতেন শুকরিয়া স্বরূপ। এই এই ধারাবাহিকতা ইহুদিরা তারা সিয়াম পালন করতো এই দিনে। জাহিলের যুগে এই সিয়াম পালন করা হতো। জাহিলের যুগের মানুষগণ, মুশরিকগণ এই দিনে সিয়াম পালন করতো। যেমন আহলি কিতাব তারা সিয়াম পালন করতো, তাদের দেখা দেখি অন্যান্য ধর্মাবলম্বী তারাও এই দিনে সিয়াম পালন করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে আহ, মদিনায় মই- আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সিয়াম পালন করেছেন মক্কা থাকা অবস্থায়, যেটি আজকে আমি গবেষণা করে পড়ে দেখলাম। মদিনায় এসে তিনি দেখলেন যে এই সিয়াম ইহুদি ওলামায়ে কেরামগণ তারা পালন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখে বললেন, মা হাদা, এই দিনটি কি দিন? উত্তরে বলা হোক, তারা বললেন, ইহুদিরা বলেছেন যে এই দিনটি এমন একটি দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মূসাকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। বিদায় শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিয়াম পালন করেছেন, আমরাও সিয়াম পালন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা মূসাকে আহ, মূসার মূসার আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা তোমাদের বেশি হকদার।
তো আমরা বেশি হকদার এই কারণেই। একটা দুঃখিত। আহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াসসালাম তিনি এই দিনে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। এরপরে ইহুদিগণ তারাও সিয়াম পালন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখে তিনি বলেছেন যে এটি কোন দিন। তারা উত্তরে বলল এই দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমরা মুসার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা তোমাদের থেকে বেশি হকদার বা দাবি রাখি। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন সিয়াম পালন করলেন এবং সিয়াম পালন করার নির্দেশ প্রদান করলেন। প্রিয় উপস্থিতি, এইটি হচ্ছে স্বচ্ছ ইতিহাস আশুরা সিয়াম রাখার। এটি হচ্ছে স্বচ্ছ ইতিহাস, যেটি হাদিস থেকে আমরা অনেকগুলো হাদিস থেকে আমরা এগুলো দেখতে পাই। আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10ই মুহররম, 10ই মুহররম এই দিনকে বলা হয়ে থাকে আরবিতে আশুরা, যেটি আহ, আগামী বাংলাদেশের আরবি তারিখ অনুযায়ী আগামী রোববার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সহিহ হাদিসে এটি সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আহ, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه فقالوا يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের নির্দেশ প্রদান করলেন, তখন সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, فقالوا يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি ও নাসারাগণ এই দিনকে তথা এই মুহররমের 10 তারিখকে 10ই মুহররমকে সম্মান করে। فقال رسول الله صلى الله عليه وسلم, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فإذا كان عام فإذا كان العام المقبل إن شاء الله سمنا اليوم التاسع। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সামনের বছর ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমরা 9 তারিখে সিয়াম পালন করব। قال রাবি বললেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রাবি বলছেন, বর্ণনাকারী বলছেন যে সামনের বছর আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বেই মৃত্যুবরণ করেছেন। প্রিয় উপস্থিতি, হাদিস থেকে আমরা পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে সিয়াম পালন করেছেন। আর এটা আমরা বুঝতে পারলাম যে ইহুদি এবং নাসারাগণ এই এই দিনকে তারা সম্মানিত মনে করত। সম্মানিত মনে করার মানে একটি তাদের কারণ ছিল যে শুকরিয়া স্বরূপ তারা এই দিনকে সম্মানিত মনে করত, বিধায় তারা সিয়াম পালন করত। অন্য হাদিসে আমরা পেয়েছি। আর ইহুদিদের ব্যতিক্রম বা বিপরীত কাজ করার কথা আল্লাহ রসুল সাল্লাহ সর্বদাই বলতেন। কারণ সর্বপ্রথম যখন তিনি মদিনায় আসলেন, মদিনায় এসে ইহুদিদের যে আমল বা যে আমল তারা করত, ওহি না ওহি যতক্ষণ পর্যন্ত না আসতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভালো কাজগুলোকে সর্বদাই সাপোর্ট দিয়েছেন। ইহুদিরা তাদের বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাত আদায় করেছেন বাইতুল মাকদাসের দিকে মুখ ফিরিয়ে, কারণ তখন পর্যন্ত ওই আসে নাই কাবার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করার। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের এই কিবলাকে এই অনুসরণ এই কারণে করেছিলেন, ওলামায়ে কেরামগণ বলেছেন, যাতে করে তারা ইসলামের ছায়াতলে আসে, তাদের অনুসরণের জন্য নয়। যেহেতু মানে ওহি আসে না, এই জন্য বাইতুল মাকদাসের দিকেই ফিরে তিনি সালাত আদায় করেছেন। তো দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের তাদের কেবলার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করা, তাদের ভালো কাজগুলোকে সাপোর্ট দেওয়া সত্ত্বেও ইহুদিগণ বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করেছিল এবং আহ, দিন ইসলাম দিন ইসলামের আলো বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন কার্যক্রম তারা চালু করেছিল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন স্পষ্ট করে বলে দিয়েছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত কাজ করো, ব্যতিক্রম তাদের করো। এই কারণেই তারা যেহেতু সিয়াম পালন করছে এই দিনে শুকরিয়া স্বরূপ
অতএব তোমরা সিয়াম পালন করো ঠিক, কিন্তু সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন সিয়াম পালন করো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং এই ক্ষেত্রে, এই সিয়ামের ক্ষেত্রে, সিয়াম পালন করার ক্ষেত্রেও তোমরা ইহুদিদের ব্যতিক্রম কাজ করো, বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, তোমরা একদিন আশুরার একদিন পূর্বে অথবা একদিন পরে তোমরা সিয়াম পালন করো, তথা 10ই মুহররমের সাথে 9ই মুহররম অথবা 11 মুহররম তোমরা যুক্ত করে, সংযোজন করে তোমরা সিয়াম পালন করো। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং সিয়াম পালন করার একটি নির্দেশ। আশুরা সিয়ামের ফজিলত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। চলুন আমরা সেই হাদিসের দিকে ফিরে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানের পরে সবচাইতে উত্তম ফজিলত হলো সিয়ামের, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম, মুহাররমের সিয়াম। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, এবং সবচেয়ে উত্তম সালাত ফরজ সালাতের পর সালাতুল লাইল, রাতের সালাত। সম্মানিত উপস্থিতি, দুটি অংশ আমরা এখানে পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা সিয়ামের ফজিলত বর্ণনার্থে তিনি বলেছেন যে সবচাইতে রমজানের পরে উত্তম এবং উৎকৃষ্ট সওয়াবের দিক থেকে সিয়াম হলো এই আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসকে তার দিকে নিসবাত করেছেন। এর থেকে বোঝা যায় এটি অতি সম্মানিত এবং অতি ফজিলতপূর্ণ একটি মাস এবং এর এর সিয়াম। প্রিয় উপস্থিতি, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে সম্বোধন করবেন কোনো কিছুকে, তখন এটি বোঝা যাবে এবং বা এটা সাব্যস্ত হয়ে যায় এটি অতি সম্মানিত একটি মাস, এটি সম্মানিত কাজ। তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। অথচ আল্লাহর সবগুলোই মাস, পৃথিবীতে এবং আখিরাতে যা কিছু আছে সবকিছু আল্লাহর, কিন্তু এটিকে এটিকে খুসুসিয়াত বা খাস করে বর্ণনার এটি উদ্দেশ্য হলো এর ফজিলত বা গুরুত্বপূর্ণ অপরিসীম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বাইতুল্লাহ, মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাইতুল্লাহ, মাসাজিদুল্লাহ, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর দিকে সম্বোধন করেছেন। দেখুন, আমরা আমাদের বলি এটা আমার ঘর, মানে এটা আমার একটা সম্মানার্থী বোঝায়, আমার দাবিদার, আমার হক, এটি আমার স্থান, এটিকে সম্মান বুঝাই, আমার উমুক, আমার উমুক, এটি আমরা যখন আমরা আমাদের দিকে নিসবাত করি এটাও কিন্তু একটা বরত্বের পরিচয় দেয়। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসকে তার দিকে নিসবাত করেছেন, এর মর্ম হলো যে এই মুহররম মাসটি অতি সম্মানিত মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট আমাদেরকে মেসেজ প্রদান করেছেন যে রমাদানের পরে সর্বোত্তম উৎকৃষ্ট সিয়াম হলো মুহররমের এই সিয়াম। আর একইভাবে দ্বিতীয় অংশ বলেছেন সবচাইতে ফরজ সালাতের পরে উত্তম ফরজ বা উৎকৃষ্ট সালাত হলো ফরজ সালাতের পরে সালাতুল লাইল, রাত্রে সালাত। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাত্রে সালাত এবং এই মুহররমের সিয়াম সহ অন্যান্য নফল সিয়াম, আরাফা সিয়াম, অন্যান্য সিয়াম। বিশেষ করে যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আশুরা সিয়ামের সুন্নত সমূহ, মুহররম মাসের সুন্নতে আমল এবং বিদআতি আমল। সুন্নতে আমল হলো এই মাসের সিয়াম পালন করা, সিয়াম পালন করা। এবং কয়টি সিয়াম পালন করব, এই হাদিস বিশেষ করে কয়টি সিয়াম আমরা পালন করব আমরা স্পষ্ট আমরা বুঝতে পারি যে হাদিসগুলো পাঠ করে বিভিন্ন হাদিসের সামঞ্জস্যতা যখন আমরা রক্ষা করি তখন আমরা দেখতে পাই দুটি সিয়াম। কিন্তু একটি সিয়ামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন এবং অন্যান্য হাদিসে ইহুদিদের বিপরীতমূলক ব্যতিক্রমমূলক কাজ করার জন্য 9 তারিখ বা একদিন পূর্বে পরে সিয়াম পালন করার জন্য বলেছেন। আশুরা সিয়ামের ফজিলত স্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এখানে কোনো দ্বিমত নেই। কারণ সহিহ হাদিসে এইভাবে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে আমি আল্লাহর কাছে আশা করি আশুরার সিয়াম, আশুরার সিয়ামের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের এক বছরের সগীরা গুনাহ সমূহ মোচন করে দিবেন, সগীরা গুনাহ সমূহ মোচন করে দিবেন। আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আশা করি আশুরা বা 10ই মুহররমের সিয়াম আল্লাহর নিকটে বান্দার বিগত এক বছরের সগীরা গুনাহ সমূহের কাফারা স্বরূপ গণ্য হবে।
তার সগীরা গুনাহ সমূহ, যদি হাদিসে সগীরা শব্দটি উল্লেখিত নয়, কিন্তু এই ধরনের ফজিলতপূর্ণ যতগুলো সিয়াম আছে ওলামায়ে কেরামগণ ঐকমত পোষণ করেছেন এগুলো সম্পূর্ণ সগীরা গুনাহ। কবিরা গুনাহ যেগুলো বড় গুনাহ, সেগুলোর ব্যাপারে তাওবা ইস্তিগফার করতে হবে। তাওবা ইস্তিগফার করা ছাড়া এমনি এমনি এই সমস্ত আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। অতএব যে কোনো সিয়াম, আহ, যে কোনো নফল সিয়াম বা নফল ইবাদতের যদি এই ধরনের হাদিসে আমরা পাই যে 1 বছরের গুনাহ মোচন করা হবে, 2 বছরের গুনাহ, তাহলে আমরা এখান থেকে ধরে নিব যে সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য অবশ্যই সেখানে তাওবা ইস্তিগফার করতে হবে। আশুরার সিয়ামের পালনের উদ্দেশ্য ইতিপূর্বে বলা হয়েছে যে 10 তারিখ, 10 তারিখ, 10ই মুহররম, আশুরা, এই দিনটি একটি বড় দিন, গুরুত্বপূর্ণ দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দান করেছেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং ফিরআউন এবং তার জাতিকে, তার সম্প্রদায়কে ডুবিয়ে মেরে ফেলেছেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। ফানাহনু নাসুমুহু, অতএব আমরাও সিয়াম পালন করব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এরপরে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم نحن حق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে আমরাই মুসা আলাইহিস সালাতু ওয়া সালামের অধিক হকদার, তথা আদর্শ বাস্তবায়ন অধিক হকদার ও অধিক দাবিদার। অতএব ফাসামাহু ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের নির্দেশ প্রদান করলেন। আমরা একটু লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করলেন এবং অপরকে নির্দেশ প্রদান করলেন, এই হাদিসে আমরা এটা পেলাম। তো 10ই মুহররম সিয়াম পালন করা, এটি বেশ কয়েকটি পর্যায়ে রয়েছে। মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামটি পালন করেছেন একটি ওয়াজিব বা কর্তব্য হিসেবে। এটাকে অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে এটা আসলে ঠিক নয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনের পূর্বেই, সিয়াম ফরজ হওয়ার পূর্বেই এই মুহররমের সিয়াম ফরজ ছিল, এই 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 ভেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, এটি ঠিক নয়, অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন। তবে অধিকাংশ বলেছেন না, এই মুহররমের সিয়াম বেশ কয়েকটি স্তর এর ছিল। প্রথম স্তর ছিল এটি, এটি পালন করা কর্তব্য ছিল মক্কি জীবনে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় হিজরত, যখন হিজরত করে আসলেন, তখন এটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম পালন করেছেন, অপরকে সিয়াম পালনের আদেশ প্রদান করেছেন। তখন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামটিকে গুরুত্ব দিয়েছেন। অপরদিকে দ্বিতীয় হিজরতে যখন সিয়াম ফরজ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ ব্যবহার করেছেন, ফামান শাআ ফালিয়াসুম, যে যে যার ইচ্ছা সে সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সিয়াম পালন করবে না। তাহলে মোটামুটি আমরা কয়েকটি স্তর পেলাম যে সিয়াম ফরজের পূর্বে এই সিয়ামটি একটি ফরজ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। মদিনায় এসে এটিকেও তিনি ওইভাবেই বাস্তবায়ন করেছেন। এবং যখন ফরজ সিয়াম যখন ফরজ হলো, রমজান মাসের সিয়াম, তখন তিনি তিনি এটি বলেছেন যে যার ইচ্ছা সে সিয়াম পালন করবে। বাস্তবে এই সিয়ামের হুকুম হলো উলামায়ে কেরামগণ ঐক্যমত যে এটি ফরজ নয়, এই সিয়ামটি হলো নফল, নফল সিয়াম। যেমন আরাফার সিয়াম, এটি একটি নফল সিয়াম। অনুভাবে অন্যান্য যে সিয়াম রয়েছে, আইয়ামুল বিয়াজ, ইয়ামুল ইসনাইন ওয়াল খামিস, সোমবার, বৃহস্পতিবার, এবং অন্যান্য দিনের যে সিয়াম, যেমন এগুলো হচ্ছে নফল সিয়াম। অনুভাবে এই আরাফাত দিবসের সিয়ামটিও নফল সিয়াম। তাহলে আমরা তখন জানতে পারলাম যে আহ, এই মুহররমের সিয়াম, সিয়াম পালন করার কি ফজিলত এবং কয়টি স্তরে এর 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 সিয়ামটি মানে পালন করা হয়েছে, আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। সারসংক্ষেপ আমরা এর ইতিহাসও জানতে পারলাম যে 10ই মুহররমের সিয়াম পালন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি এটি রেখেছেন এবং রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন। এই সুন্নতটি আজ পর্যন্ত জারি রয়েছে, অব্যাহত জারি রয়েছে বা চালু আছে। কিন্তু এটি শুরু হয় সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই।
এখন আপনাদের সামনে মুহররম মাসের কিছু বিধাত সমূহ নিয়ে আলোচনা করব এবং কিছু বিকৃত ইতিহাস সম্পর্কে সচেতন করব ইনশাআল্লাহ। মুহররম মাস, এই 10 তারিখ, এই 10 তারিখ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যুগ থেকে এর গুরুত্ব অপরিসীম, গুরুত্ব বুঝায়। কিন্তু এই দিনটিও মুসা আলাইহিস সালামের যুগের পূর্বেও ছিল, পরেও ছিল, এখন পর্যন্ত এই দিনটি আছে। তাহলে এই দিনটিতে কতগুলো ইতিহাস আমাদের সামনে অতিবাহিত হয়েছে, কতগুলো ইতিহাস আমাদের সামনে অতিবাহিত হবে। এটাই স্বাভাবিক, একদিনে অনেক মানুষ জন্মগ্রহণ করে, অনেক মানুষ মৃত্যুবরণ করে, একদিনে অনেকগুলো ইতিহাস ইতিহাস রচিত হয়। একদিন এই দিনেই বা একদিনেই অনেকের উত্থান পতন হয়, এটাই স্বাভাবিক। এই আশুরার দিনে অনেকগুলো ইতিহাস ঘটে গেছে। তন্মধ্যে একটি হচ্ছে শাহাদাত হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন বিন আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন। হুসাইনের শাহাদাত বরণ কারবালার ইতিহাস আমরা সবাই জানি। আমরা যদিও এই সিয়াম পালন, আমরা যে এটি একটা শরীয়ত সম্মত একটি সিয়াম পালন, এটা আমরা অনেকে না জানলেও আমাদের সমাজে বিকৃত ইতিহাসের কারণে আমরা এটি জানি যে এটি কারবালা ইতিহাস, শাহাদাত হুসাইনের দিন, এটা আমরা অনেকেই জানি বা অধিকাংশই জানি। অধিকাংশ বললে ভুল হবে না, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলছি। যদি আমরা অনেকেই জানি না বা অধিকাংশই জানি না, এই দিনটি হচ্ছে, এই আশুরার দিনটি হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শত্রু কবল থেকে মুক্তি দিয়েছেন। শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনিও সিয়াম পালন করেছেন, সিয়াম পালন আদেশ করেছেন। এটি আমরা অনেকেই জানি না। আমরা কারবাল ইতিহাস জানি, কারণ আমাদের আনাচে কানাচে ইতিহাস বিকৃত কিছু খারাপ জাতি এই ধরনের বিদাতি আমল প্রচার করেছে যে এই দিনটি কারবালার দিন। এই দিনে আল্লাহ এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাত বরণ করার কারণে তারা বিভিন্ন ভাবে বিদআত কাজ করে, যে তারা তাজিয়া, মাতাম বা এই ধরনের নিজেদের বুকের ওপর আঘাত করে রক্তাক্ত, এমনকি ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে, নাউজুবিল্লাহ মিন যালিক। চলুন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বরণের পূর্বে আরো কারো শাহাদাত হয়েছে কিনা এই নিয়ে কয়েকটি কথা বলি আমরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পূর্বে অনেক মানুষ, অনেক ভালো মানুষের শাহাদাত এই দিনে বা অন্যান্য দিনে হয়েছে। বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। বদর যুদ্ধে 70-এর অধিক সাহাবী শাহাদাত বরণ করেছেন। উহুদ যুদ্ধে সরি উহুদ যুদ্ধে 70-এর অধিক শাহাদাত বরণ করেছেন। বদর যুদ্ধে 14 বা আরো বেশি ব্যক্তি শাহাদাত বরণ করেছেন। আরো অন্যান্য যুদ্ধে অনেক অনেক সাহাবায়ে কেরাম তারা শাহাদাত বরণ করেছেন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে অনেক ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন এবং সহিহ হাদিস আমরা পাই। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিশেষ করে কোরআনে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে সন্তুষ্টি, তারাও আল্লাহর উপরে সন্তুষ্টি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের ব্যাপারে, বদরি সাহাবীদের ব্যাপারে, ইমানু মা শিতুম, তোমরা যা ইচ্ছা তাই করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সমাজের উপস্থিতি, এগুলো বলার উদ্দেশ্য হলো এতগুলো মানুষ শাহাদাত বরণ করেছেন, এইগুলোর ব্যাপারে এই যারা হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শোক দিবস পালন করে, বিভিন্ন ধরনের তাজিয়া মিছিল করে, এদের কেউ এদেরকেও যাদের নাম উল্লেখ করলাম তাদের শাহাদাতের নামকরণে বা তাদের শাহাদাতের বরণের শোক দিবস কেউ পালন করে না। অথচ শাহাদাত দিবস বা শোক দিবস পালন করা ইসলামে সম্পূর্ণ হারাম, বিদআত। কারণ যদি এটা জায়েজ হতো, শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পূর্বেই আরো অনেক অনেক সাহাবায়ে কেরামগণ ইন্তিকাল করেছেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগণ ইন্তিকাল করেছেন, তার মেয়ে ইন্তিকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো শোক দিবস পালন করেননি, সাহাবায়ে কেরামগণ। এমনকি সাহাবায়ে কেরামগণ যাদের জীবন থেকে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, তারাও আল্লাহ নবীর জন্ম মৃত্যু নিয়ে কখনো তারা উৎসব পালন করেননি। মৃত্যু দিবসে কখনো শোক দিবস পালন করেননি, জন্ম দিবসে কখনো উৎসব দিবস হিসেবে পালন করেননি। তো অতএব
আমরা স্পষ্ট জানতে পারি, বুঝতে পারি যে এই শাহাদাতে হুসাইনকে কেন্দ্র করে যে সমস্ত রাফিদিয়া শিয়া তারা বিভিন্ন ধরনের এবং তাদের অনুসারী যারা অনুষ্ঠান করে শোক দিবস পালন করে, তাদের তাদের কোনো না কোনো মতলব রয়েছে এই দিবসকে পালন করার। আসলে এর মতলব একটি, সেটি হলো মানুষকে সত্য ধর্ম থেকে দূরে রাখা। শিয়ারা বিশেষ করে হাই হুসেন হাই হুসেন করে, অথচ তার আপন ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই হাসান তার একবারও নাম নেই না। তার মাতা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবারও নাম নেই না, একবারও শোক দিবস পালন করেন না। অতএব স্পষ্ট বোঝা যাচ্ছে মস্তিষ্কে, সুস্থ মস্তিষ্কের অধিকারে যারা, তাদের যদি প্রশ্ন করা হয় এই এই বিষয়গুলো কেমন, তখন তারা উত্তর সরাসরি বলবে বাস্তবিক এটা তো ভিন্ন একটি বিষয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু বার্ষিকী নিয়ে কেউ কোনো উৎসব পালন করেনি। সাহাবাই কেরামগণ, তাবা তাবিগণ, আইম্মাই কেরামগণ। আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতকে কেন্দ্র করে কেন এত তারা পাগলামি করে? অথচ এদের এই শাহাদাতে হুসাইনকে কেন্দ্র করে শিয়ারা এবং তাদের অনুসারীরা যেই উৎসবগুলো পালন করে, এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম এবং বিদআত, এগুলো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ, আহ, মৃত্যুর শোকে বা যে কোনো শোকে আহ, বুকে আঘাত করা, এই ধরনের উৎসব পালন করা সম্পূর্ণ বলেছেন লাইসা মিন্না, আমাদের দলের অন্তর্ভুক্ত নয়, আমাদের দলের এর অন্তর্ভুক্ত নয়। অতএব যে সমস্ত কর্মকাণ্ড ইসলামের ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না, এই সমস্ত কর্মকাণ্ড কোনো ব্যক্তি যদি করে, তাহলে নিঃসন্দেহে সে হারাম কাজ করবে বা বিদআত কাজ করবে। আর এই সমস্ত হারাম কাজগুলোই জাহান্নামে যাওয়ার জন্য একেবারে যথেষ্ট। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বিকৃত ইতিহাস সম্পর্কে জানলাম যে আসলে আশুরার দিবসটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জিন্দেগি থেকে শুরু হয়ে আসছে। এটি নতুন কোনো ইতিহাস নয়। অথচ এটিকে আল্লাহ নবীর মৃত্যুর 50 বছর পর 61 হিজরি থেকে এটিকে চালু করা হয়েছে। কারণ তখন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে 61 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেছেন। তাহলে এই 61, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত দশা এই ধরনের কোনো কোনো ইতিহাস নেই যে কোনো সাহাবায়ে কেরামগণ এই দিবসটিকে সেভাবে পালন করেছেন, সিয়াম পালন করেছেন। আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জানতেন না, বা কোনো ব্যক্তি জানতো না যে এই দিনে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করবেন। এই ধরনের কোনো এই ধরনের কোনো সহি ঘটনা নেই। আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এ ব্যাপারে কোনো হাদিস বলেন নাই। অতএব এই আহ, নতুন একটি ইতিহাসকে তা- তারা পুরাতন ইতিহাস বিকৃত করে নতুন একটি ইতিহাস তারা তৈরি করেছে নিজেরাই। এবং এই দিনকে কেন্দ্র করে ইসলামের সাথে যে সম্পর্ক নয় এমন ধরনের তারা অসংখ্য কর্মকাণ্ড করে। প্রিয় উপস্থিতি, এই আশুরা দিবসকে কেন্দ্র করে অনেকগুলো জাল জয়ীফ হাদিস আমাদের সমাজে ব্যাপকভাবে পরিচালিত রয়েছে। এই হাদিসগুলো থেকে সতর্ক থাকতে হবে। না জানার কারণে অনেকেই আমরা সেই হাদিসগুলোকে পালন করে থাকি। এই হাদিসগুলোর মধ্যে অন্যতম একটি হাদিস এভাবে এসেছে যে আহ, এই দিবসে আহ, কিছু এমন এবাদত রয়েছে যে এবাদত গুলো করলে এই পরিমাণ সওয়াব রয়েছে। অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটি হলো আশুরার দিনে যে ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করবে এবং প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা ও 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 50 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 50 বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। এই হাদিসটি একেবারে বানোয়াট, বানোয়াট। এই সমস্ত আরো অনেকগুলো হাদিস আছে, সেগুলো বলার সময় নেই। এ- এই 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 ক্ষেত্রে আমরা আমাদের সালাফে সালেহিন গণের অন্যতম নেতা, অন্যতম ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি উক্তি আপনাদের সামনে তুলে ধরে আজকের আলোচনা শেষ করব এই বিষয়ে। তিনি বলেন, লাইসা ফি হাদিসি আশুরা হাদিসুন সহিহুন গায়রা الصوم وما وما يروى في فضل صلاة معينة فيه فهذا كله كذب موضوع باتفاق أهل المعرفة، ولم ينقل هذه الأحاديث أحد من أئمة أهل العلم في كتبهم। তিনি বলছেন সিয়াম ব্যতীত, সিয়াম ব্যতীত
আশুরা সম্পর্কিত কোনো সহিহ হাদিস নেই। এই দিনে নির্দিষ্ট সালাতের ফজিলত সম্পর্কে যে বর্ণনা এসেছে প্রসিদ্ধ মুহাদ্দিসিন কেরামের ঐক্যমতে, তার সবগুলো মিথ্যা ও বানোয়াট। মুহাক্কিক আলেমগণের কেউ তাদের কিতাব সমূহে এ সমস্ত হাদিস সংকলন করেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উক্তি। এই উক্তিটি আমাদের সকলের জন্য যথেষ্ট যে তাকে বলা হচ্ছে শাইখুল ইসলাম, ইসলামের শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি স্পষ্ট বলেছেন যে সিয়াম ব্যতীত, আশুরার দিবসের সিয়াম পালন করা ব্যতীত আর কোনো ফজিলত সম্পর্কিত হাদিস বর্ণিত হয়নি। কোন মুহাদ্দিসিন কেরাম এই সম্পর্কে হাদিস তাদের কিতাবে সহিভাবে উল্লেখ করেননি। অতএব যতগুলো হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে সবগুলো বানোয়াট, হয়তো বা জাল, কিংবা একেবারে বানোয়াট মাউজু হাদিস। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আহ, 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 যে আহ, যারা বিশেষ করে শিয়ারা এবং তাদের অনুসারীরা এই দিবসকে কেন্দ্র করে সওম ব্যতীত অন্যান্য যতগুলো ইবাদত করে সবগুলো বানোয়াট, মিথ্যা, এবং সেগুলো আমল করা কোনো মুসলিমের পক্ষে এটি ঠিক নয়। প্রিয় উপস্থিতি, অপরপক্ষে এই শিয়ারা সাহাবীদেরকে যেমন হুসাইনকে ভালোবাসে, তাদের তা ভালোবাসা অনুযায়ী সমস্ত সাহাবীকে ভালোবাসা উচিত ছিল, কিন্তু তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অধিকাংশ সাহাবায়ে কেরামগণকে তারা গালিগালাজ করে, তারা কাফের বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। যে সমস্ত ব্যক্তি সাহাবায়ে কেরামগণকে কাফের বলবে, আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যারা গালি দিবে, যারা লানত দিবে, তারা নিঃসন্দেহে কাফের। এই কাফের কুফরিতে কোনো সন্দেহই নেই। যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানেন না, যারা তাদেরকে গালি দেয়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, তাদের কোনো সম্পর্ক নেই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা বাস্তবায়ন করে না, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাদের মধ্যে অন্যতম হলো শিয়া। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। শিয়ারা বর্তমান সময়ের অধিকাংশ 99% শিয়ারাই কাফের, এতে কোনো সন্দেহ নেই। তাদের অনুসারী তারাও কাফের, এতে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহ করবে তাদের কুফরিতে, তারাও কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কুফরি থেকে আমাদেরকে মুক্তি দান করুন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলেছিলাম যে আহ, নফল সিয়ামের ফজিলত। নফল সিয়ামের ফজিলত অনেক অনেক রয়েছে। তার মধ্যে এক দুটি হাদিস উল্লেখ করে শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নফল সিয়াম, আশুরা দিবসের সিয়াম, এটি নফল সিয়াম। আমরা এই সিয়ামের ফজিলত সম্পর্কে জানতে পেরেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। তিনি বলেছেন, আমি আশা করি এই সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বিগত এক বছরের সগীরা গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। সাধারণভাবে যে কোনো সিয়ামের, নফল সিয়ামের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নারি ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একটি সিয়াম পালন করবে, একদিনের সিয়াম পালন করবে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরে রাখবেন। অন্য হাদিসে এসেছে ১০০ বছর। ১০০ বছরের পথ তার চেহারাকে দূরে দূরে রাখবেন। এটি সাধারণ সিয়ামের, যে কোনো সিয়ামের। ধরেন আপনি একদিন আল্লাহকে রাজি খুশি করার সিয়াম পালন করলেন। এই এই সিয়ামের কোনো ফজিলত হাদিস থেকে বর্ণিত স্পষ্ট না হলেও সাধারণভাবে আমভাবে ফজিলত বর্ণিত হয়েছে। যদি আল্লাহ রাজি খুশি করার জন্য একদিনও সিয়াম আপনি পালন করেন, তাহলে ৭০ বছরের আপনার জাহান্নামের পথ থেকে আপনার চেহারাকে দূরে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো শাবান মাসের ফজিলত রয়েছে অনুরূপভাবে। অনুরূপভাবে আরাফাত দিবসের সিয়ামের ফজিলতের কথা হাদিসে আমরা পাই। আরো শাওয়াল মাসের 6টি সিয়ামের ফজিলতের কথা আমরা পাই। সেগুলো আপনারা সকলেই জানেন, দীর্ঘায়িত আর করতে যাচ্ছি না। অতএব সাধারণ সিয়ামের ফজিলত যদি এতটুকু হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়ামের বিষয়ে যে ফজিলতগুলো বর্ণনা করেছেন, অতএব এই ফজিলতগুলো আরো বেশি ফজিলতপূর্ণ। অতএব এগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। যেগুলো নির্ধারিতভাবে যেগুলোর ফজিলত বর্ণিত হয়েছে, সেগুলোকে সেভাবে আমরা বিশ্বাস করব। এবং যেগুলো সাধারণভাবে আমরা সিয়াম পালন করি, আমরা সাধারণভাবে যে সিয়ামের ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেগুলোকে আমরা সেভাবে আমরা মেনে নিয়ে আমরা আমল করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝদান করুন এবং সিয়াম
এবং নফল নফল সালাত, নফল সিয়াম আমাদেরকে বেশি বেশি পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। শেষ করার পূর্বে বাংলাদেশের আরবি তারিখ অনুযায়ী আজকে সাহারি খেতে হবে আগামী 9 তারিখ, আগামীকাল 9 তারিখ, পরের দিন হচ্ছে 10 তারিখ। দশে দশেই 10 তারিখ এটি হচ্ছে মানে আসল আশুরার দিবসের যে ফজিলত সেটি, কিন্তু ইহুদিদের ব্যতিক্রম বিপরীতমূলক কাজ করার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে সিয়াম পালন করার আশা করেছেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর তাহলে আমি 9 তারিখে লা আসু মান্নাত তাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে অবশ্যই আমি এই 9 তারিখে সিয়াম পালন করব। তাহলে 9 তারিখে সিয়াম পালন করা 11 তারিখের থেকে উত্তম, 11 তারিখ থেকে উত্তম। অতএব আমরা উত্তমটি পালন করার চেষ্টা করব আগামীকাল বাংলাদেশ সময় তারিখ অনুযায়ী। আজকে সাহারিকে আগামীকাল 9 তারিখ পূরণ করব, পরের দিন আমরা আশুরা সিয়াম পালন করব, কিংবা 10 তারিখে সিয়াম পালন করব এবং তার পরের দিন আমরা সিয়াম পালন করব 11 তারিখ। কেউ যদি তিনটি সিয়াম পালন করে তা এখানে কোনো ক্ষতি নেই, করতে পারে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন, দুটি পালন করা এটা যে উত্তম। আল্লাহু আ'লাম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।